আমরা জানি সম্প্রতি সময় আমাদের বাংলাদেশে বাউল শিল্পী নামে এক শিল্পী আল্লাহকে নিয়ে ঠাট্টা আর বিদ্রুপ করেছে, আমরা সবাই জানি। এখন বর্তমান সময় ফেসবুকে কোনো যোগাযোগ মাধ্যমে বা লেখনের মাধ্যমে অথবা কবিতার ছলে, গানের ছলে এখন ফ্যাশন হয়ে গিয়েছে আল্লাহকে নিয়ে গালি দেওয়া, আল্লাহ রাসূলকে নিয়ে মন্তব্য করা, এটা ফ্যাশনে পরিণত হয়েছে। এখন আর মুসলিম উম্মাকে তারা ভয় পায় না। প্রিয় ভাই, বাউল শিল্পী বা গান নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তারা তাদের মতো গান গাইবে, কিন্তু এটা তো কোনো সাম্প্রদায়িক লড়াই নয়, এটা ইসলামের আকীদার লড়াই, এটা মুসলিম উম্মার ইজ্জত হরণের লড়াই, মুসলিম উম্মাতের সম্মান, মান সম্মান, যে আল্লাহর একত্ববাদের ইবাদত করে সে আল্লাহকে নিয়ে গালি দেয়, এটা কি মুসলমানের লজ্জাবোধ নয়? এই বাংলাদেশে আমরা ৯৫% মুসলমান। যদি মুসলমান হয়ে থাকি তাহলে বাউল শিল্পীর এই কথাগুলো আমাদের অবশ্যই জানতে হবে। বাউল সম্প্রদায়ের একটি বই আছে, বইয়ের নাম হলো বাংলাদেশে বাউল। বইটির লেখক হলো বাউল শিল্পী একাডেমির প্রতিষ্ঠাতা, যিনি আনোয়ারুল করিম, তিনি হলেন এই বইয়ের লেখক। তিনি বলেছেন এই বাউল শব্দটা বাতুল থেকে এসেছে। এই বাউল শব্দটা হলো বাতুল থেকে এসেছে। বাউল শব্দের শাব্দিক অর্থ হলো বেহুশ, পাগল, মাতাল। ২ নম্বর, আরেকজন ডক্টর আহমদ শরীফ, তিনি তার বাউল তত্ত্ব বইয়ে লিখেছেন, নাস্তিক ডক্টর আহমদ শরীফ, উনি লিখেছেন এই বাউল শব্দটা আফগানিস্তানে ওই সময় ২টি মূর্তি ছিল, একটি হলো বাআল, একটা হলো বাক্কা। যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে, আরবি গ্রামারে নাহু সরফের একটা উদাহরণ দেওয়া হয়, বাআলা বাক্কা। এই বাআলা বাক্কা এই ২টা মূর্তির নাম। এই ২টা মূর্তি থেকে, বাআল থেকে বাউল এসেছে, এবং এই সম্প্রদায় বাআল নামে এই মূর্তির, এই দেবতার পূজা করে। লালন শিল্পী, যার গান শুনে, যার গান বলে আমরা যুবকেরা, বৃদ্ধ মানুষ, সমবয়সী সবাই বলে, আহ কি বলে, আমি বলছি তার কথাগুলো। লালনের জন্ম হয়েছিল ১৭৭৪ সালে আর মৃত্যু হলো ১৮৯০ সালে। এই বাউল মোতাবারটা বৈষ্ণব, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই মিলেমিশে এটা এক অভিনব নতুন ধর্ম। তাদের কি কি সাধনা? তাদের ১ নম্বর সাধনা হলো, তাদের কথা হলো দেহ নিয়ে সাধনা করে। তারা দেহের সাধনা করে। তারা বলে মানুষের দেহের মধ্যেই ক্ষুধা রয়েছে, দেহের মধ্যেই আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আপনি একজনের দেহের প্রতি গবেষণা করুন, দেহের সাথে দেহের মিল করুন, আর এই সাধন কখন হবে? এই সাধন অর্জন হবে বিবাহিত বা অবিবাহিত কোনো নারী আর পুরুষ যখন তারা একত্র হয়ে দেহ মিলনে অন্তিম মুহূর্তে চলে আসবে মিলনের, ওই সময় তাদের এই সাধন গ্রহণ হবে। বলেন না নাউজুবিল্লাহ? ওই থেকে বলছি, এটা আমার বানানো কথা নয়। ২ নম্বর, বাউলেরা নিজেদেরকে হিন্দু বা মুসলমান বলে না। এই জন্য আপনারা বাউলদের গান থেকে শুনেছেন, বাউল বলে আমার কোনো জাত নাই, জাতের নাম নাই, জাত দিয়ে কি হবে? হিন্দুও নয়, মুসলমান নয়, জাত দিয়ে কি হবে? জাত দিয়ে তো আমাদের কোনো কামে আসে না। এগুলো ফাউল কথা বলে বাউলেরা। হিন্দুও নয়, মুসলিম নয়, যে জাতি হিন্দুও নয়, মুসলিম নয়, সে জাতি অবশ্যই নাস্তিক। আর নাস্তিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ৩ নম্বর, তাদের আকীদা হলো আমাদের ধর্ম আলাদা। একবার ১৯৮৬ সালে ইসলামী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে একজনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কুষ্টিয়াতে তাদের লালন শাহর মাজারে। সেখানে কোরআন খানি করা হয়েছিল। ওই কোরআন খানির অনুষ্ঠান করতে চেয়েছিল। তখন লালন শাহর লোকেরা বলে, না, এখানে কোরআন খানি করা হবে না। বলে, কেন কোরআন খানি করা হবে না?
বলে আল্লাহর ধর্মীয় কিতাব কতটি, আসমানি কিতাব কতটি, বলে 104 খানা কিতাব। বলে একটি কিতাব রহিত হওয়ার পরে আর একটি কিতাব এসেছে, এরপরে সর্বশেষ কোরআন এসেছে। যেই কিতাব রহিত হয়ে যায় সেটা কোনো আল্লাহর কিতাব হতে পারে না, এটা মানুষের কিতাব। এই কিতাব আমরা মানি না। লালন শাহ হলো আমাদের নবী, আর তার রচিত কবিতা হলো আমাদের ধর্মীয় গ্রন্থ কিতাব। তারা কি বলে, আমাদের ধর্ম আলাদা, আমাদের সাই। তারা একটা শব্দ ব্যবহার করে, সাই। সাই শব্দের অর্থ বাংলা ডিকশনারিতে দেখবেন গুরু, প্রভু, দেবতা, তিনটি শব্দ। একজন মানুষ মুসলমান, একজন মানুষ মানুষকে যদি গুরু, দেবতা বা প্রভু বলে ডাকে, তার ইমান থাকবে? ইমান থাকবে? একটু আওয়াজ করে বলেন না, ভয়টই নাই কিছু, যা হয় আমার হবে, ভয় পায়েন না। ইমানের কথা আল্লাহর জন্য একটু আওয়াজ করে বলবেন। এতটুকু যদি ইমান আমাদের অন্তরের ভিতরে না থাকে, তার আল্লাহকে কি জবাব দিব বলেন? প্রিয় ভাই, পঞ্চম নাম্বার, তারা পরকীয়াকে বৈধ বলে। এই জন্য লালন শাহ যারা আছে তারা মনে করে যে পরকীয়া এটা বৈধ, বিবাহকে অস্বীকার করে। প্রত্যেকটি লালন শাহ, প্রত্যেকটি একজন সাধকের জন্য একজন সাধনা দরকার, আর ওই সাধনার জন্য কোনো মহিলা প্রয়োজন, সেটা বিবাহিত অথবা অবিবাহিত, নিজের বউ বা অন্যের বউ। ষষ্ঠ নাম্বার, তারা গাঁজাকে বৈধ মনে করে। তারা বলে গাঁজা এটা একটা গাছের পাতা, এটা একটা গাছের পাতা, এটা পাতা, এটা আল্লাহর সৃষ্টিজীব, এটা খাওয়া বৈধ আছে। সপ্তম নাম্বার, তারা বৈরাগতা, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, সব কিছুকে ছেড়ে দিয়ে পাড়ায় পাড়ায় ঘোরা, ভিক্ষা করা, এগুলাকে জায়েজ মনে করে। এ ব্যাপারে তারা একটা ঔষধ দিয়ে বেড়ায়, যে ঔষধটা হলো রজ নামে একটি ঔষধ, আর একটা হলো ঔষধের নাম হলো প্রেমভাজি। এগুলো সব আপনি বাংলাদেশে বাউল এবং বাউল তত্ত্ব বই, এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। তারা মনে করে রোগ সারানোর জন্ম নারীর জন্য রস পান করতে হবে। এ রস কি? কুমারী নারীর প্রথম মাসিকের রক্ত অথবা নারীর যৌন উত্তেজনার রক্ত এবং মহিলাদের দুধ এবং মহিলাদের পুরুষদের পেশাব মিশ্রণ করা এমন কিছু ঔষধ ভেজন তৈরি করা হয়, যে ঔষধের নাম তারা দিয়েছে প্রেম ভাজা। আর এই ঔষধ খেলে রোগ মুক্তি হবে, এই ঔষধের কথা তারা বলেন না নাউজুবিল্লাহ। এবার আমরা দুই একটি গানের কথা বলি। বাউল শিল্পীর একটা প্রখ্যাত গান আছে, সময় গেলে সাধন হবে না। আমরা সবাই জানি, না জানি বাউল কি বলেছে, সময় গেলে সাধন হবে না। এই বইয়ের ব্যাপারে লালন পরিভাষার বাংলাদেশ বাউল অর্থাৎ বাউল একাডেমির যেই প্রতিষ্ঠাতা, তিনি লিখেছেন সময় গেলে সাধন হবে না। এই গানকে অনেকেই আধ্যাত্মিক গান বলে মনে করেন, কিন্তু গবেষণা করে দেখা গিয়েছে এটি আসলে ঋতুস্রাবের আগের সময়ে অবৈধ যৌনাচার মিলনকের দিকে ইঙ্গিত করা হয়েছে। এই সময়কে সাধন বলা হয়েছে, এই সময়ের পরে আর যৌনাচার করা যাবে না। এই জন্য এই কবিতা দিয়ে, এই গান দিয়ে ওই সময়কে বোঝানো হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। যুবকের এই গান বলে পাগল হয়ে যায়, সময় গেলে সাধন হবে না। ওই যে ছাগল, কত বড় ছাগল সেটাও জানে না যে কত বড় ছাগল, কত বড় ইমান বিধ্বংসী কথা বলেছে। আর একটা গান আছে, লিখেছে, এই বইটা লিখেছে হলো বাউল তত্ত্ব বই, লিখেছে বাড়ির পাশে আরশি নগর। এই গানকে মানুষ আধ্যাত্মিক গান বলে মনে করে, মোটেও এটা আধ্যাত্মিক কোনো গান নয়, বরং বাড়ির পাশে আরেকজন পুরুষের বিবাহিত স্ত্রীর সাথে ওই লালন শাহর পরকীয়ার সম্পর্ক থাকার কারণে সে তাকে ভোগ করতে চায়, যৌনতার প্রতি ইঙ্গিত করে, তার ইশারা করে সে এই গানটি লিখেছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার জানেন, বাউল সম্প্রদায় যদি এরকম হয়ে থাকে, একজন মুসলিম হয়ে কি বাউল সম্প্রদায়কে সাপোর্ট করা কি জায়েজ হবে? একটু আওয়াজ করে বলেন না জায়েজ হবে? আর সম্প্রতি সময়
এক পাগল আবুল সরকার নামে সে আল্লাহকে কটাক্ত করে গালি দিয়েছে। কি বলেছে? আল্লাহর কথার আগাও নাই পাছাও নাই, আরো আরো খারাপ ভাষায় বলেছে। আউয়ালু খলাকাল্লাহু নূরি, একবার আল্লাহ বলেছে আল্লাহ নূর সৃষ্টি করেছে। একবার আউয়ালুহু খলাকাল্লাহু আল আরশ, একবার বলেছে একবার আরশ সৃষ্টি করেছে। এক মুখে কয় কথা কয়, বলেন না নাউজুবিল্লাহ। এ আবুল সরকার সে নাস্তিক, আমাদের 16 কোটি মুসলমানের ধর্মে আঘাত করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করি। কথা বলেন ঠিক কিনা? সে নাস্তিক, তুমি গান করো, সমস্যা নেই, আল্লাহকে গালি দিতে গেলে কেন? এই জন্য যদি আমরা ঈমানকে বাঁচাইতে চাই, তাহলে আমাদের সর্বসময় এই বাউল শিল্পী যারা আছে, এদের যাত্রা গান পালাগান, এদের থেকে বিরত থাকতে হবে। আর আমাদের ঈমান রক্ষার্থের জন্য এই বাউল শিল্পীর, এই আবুল সরকারের শাস্তির দাবিতে সর্ব অবস্থায় এক ও ঐক্য হয়ে তার শাস্তির দাবি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র শাস্তি তার ফাঁসি, একমাত্র শাস্তি তার ফাঁসি। কারণ সে আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহ রাসূল বলেছে, মান সাব্বা নাবিয়ুনা ওয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূলকে গালি দেয়, ফাকতুলুহু, তাকে হত্যা করো, তাকে হত্যা করো, তাকে হত্যা করো। কথা বলেন ঠিক কিনা? তার অন্য কোনো শাস্তি হতে পারে না, একমাত্র শাস্তি তার ফাঁসি। এই জন্য প্রিয় ভাই, যদি একটিকে ফাঁসি দেওয়া হয়, সামনে তার কোনো আউল বাউল পাগল ছাগল কোনোদিন আল্লাহকেও গালি দিবে না, রাসূলকে গালি দিবে না। সূরা নাস নিয়ে মন্তব্য করেছে। আল্লাহ বারবার বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, সব জায়গায় নাচতে বলেছে। বলেন না নাউজুবিল্লাহ? এই আবুল সরকার, এই পাগল। এই জন্য প্রিয় ভাই, আমাদের এই বাংলাদেশে সবসময় ঈমানের প্রতি আঘাত আনছে। এই জন্য সবসময় আমরা সোচ্চার থাকবো। আল্লাহ আমাদের সকলকে ঈমান যেন রক্ষা করে চলার তৌফিক দান করে। সকলেই বলি আমিন।